আপনাদেরকে একটা স্মল বাট কাজের একটা প্লাগইন দেখাচ্ছি। ফর এক্সাম্পল, এখানে আসার পরে এই ইমেজটা হচ্ছে যে লিখলেন আপনারা, সো এটা হচ্ছে এসবিসি, অথবা ধরেন হচ্ছে এই ইমেজটা, তো ভালো কথা। এখন এই ওয়েবপি ইমেজটা তো থিম থেকে আসছে, রাইট? এখন এই ওয়েবপি ইমেজটারে হচ্ছে যে কপি করলাম, তো ডাউনলোড দেওয়ার পরে আমরা যদি মিডিয়া লাইব্রেরিতে যাই, যাওয়ার পর যদি একটা ইমেজ আপ করি, হচ্ছে যে তো ইমেজ আপ করলে কি হলো, ইমেজ আপ করলে এইটা হচ্ছে যে ওয়েবপিতে কনভার্ট হয়েছে। কনভার্ট হওয়ার পরে যদি দেখি এটা ওয়েবপি হচ্ছে, রাইট? আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যদি আমি যে কোনো জায়গায় যাই, যাওয়ার পরে হচ্ছে যে যে কোনো একটা ইমেজ আমি যদি ধরি, ফর এক্সাম্পল আমি যদি ইমেজটা নিই, নেওয়ার পরে ইমেজটা হচ্ছে যে জেপিজি ইমেজ, ইমেজটা কপি করি, তাহলে কি হবে, এটা হলো অটো ওয়েবপিতে কনভার্ট হচ্ছে, রাইট? যাই ওয়েবপিতে কনভার্ট হচ্ছে। এখন এইটা একটা বিষয়, কিন্তু এখন ধরেন আপনারা হচ্ছে যে এখানে একটা বিষয় খেয়াল করেন, ইমেজ অ্যাট্রিবিউট জেনারেটর, এখানে ক্লিক করলে যেটা দেখবেন সবগুলো ইমেজ, যতগুলো সাইজের সম্ভব ইমেজ এখানে চলে আসছে। তো এই যে ইমেজটা আছে, এখন এই ইমেজটার জন্য আমি যদি কন্টেন্টে দেখাই, তাহলে এই ইমেজের ভিতরে হচ্ছে যে কি আছে, এই ইমেজের ভিতরে ক্লাস কিছু লাগে নাই, ক্লাস লাগে নাই। এখন যদি ধরেন এখানে ক্লাস লাগে, যদি হচ্ছে এখানে ক্লাস লাগে, তাহলে এখানে হচ্ছে যে W100 ক্লাস দিয়ে দিলেন। এরপরে এটা কি লোডিং লেজি অ্যাসিনক্রোনাস স্পেস প্রায়োরিটি কি হবে, এটা অল্টার টেক্সটের ভিতরে যে কোনো কিছু দেন। ধরেন এটা হচ্ছে কি অল্টার টেক্সটের ভিতরে আপনারা দিবেন সার্ভিস আইকন, সেভ, তাহলে সার্ভিস আইকন ধরবেন, ধরার পরে এখানে সার্ভিস আইকন দিবেন। তো দিলে পারা দেখেন এখানে কিন্তু অটোমেটিক আপনাকে ইমেজ জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? এখন আপনি জাস্ট কী করতে হবে, এই HTML পার্টটা কপি করতে হবে, কপি করে ওই পজিশনে জাস্ট বসাই দেওয়া লাগবে। কারণ হচ্ছে কি অনেক সময় আমরা কি করি, আমরা হলো ডাইরেক্ট HTML কন্টেন্ট বসাই, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ওয়েতে ইমেজ লোড দেওয়ার তো অপশন থাকে না। তো সেক্ষেত্রে আমি AI দিয়ে এই ছোট্ট প্লাগইনটা বানাইছি, তো এটাতে আপনারা এই কাজ করতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে সার্চ দিবেন যে কার জন্য কাজ করবেন, তো আপনি হচ্ছে এখানে যে যখন আপলোড করে তখন তো একটা আইডি জেনারেট হয়, রাইট? আইডি দিয়ে সার্চ দিবেন 47, আইডি দিয়ে সার্চ দিলে যে এখানে এটা চলে আসবে, ঠিক আছে? এবং এইভাবে HTML কোড কপি করেই এটা করা যাবে। তাহলে হচ্ছে যে ওই মানে সব সুন্দর মতো কাজ করতে হবে, ওয়ার্ডপ্রেস ওই থিমে করে হবে। প্লাস হচ্ছে এখানে যেই ক্লাস যা যা লাগে, তখন কখনো কখনো যদি টপ ইমেজ হয়, তাহলে হচ্ছে যে ইয়ে লাগে আর কি, অন্য মানে আমি ফেস প্রায়োরিটি হাই দিতে হয়, হ্যাঁ, লোডিং লেজি বা ইগা, বাট ফেস প্রায়োরিটি হাই দিতে হয়, ঠিক আছে? তাহলে তাহলে ভালো স্কোর পাওয়া যায়। এইগুলো দেখে বা অল্টার টেক্সট দিয়ে এখান থেকে বানাই নিয়ে আমরা হচ্ছে যে স্টেমের ভিতরে ইউজ করবো, তাহলে কী হবে, দ্রুত কাজ হবে। সো জাস্ট 2 আওয়ার্স লাগছে এটা করতে সব মিলায়, বাট ইফেক্টিভ লাগে আমি মনে করি। থ্যাংক ইউ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।